একাদশী দ্বাদশী যুক্ত গ্রহণ করিতে হবে। শাস্ত্র বলতেছে, যুগ্ম শাস্ত্র, একাদশী দ্বাদশী যুক্ত গ্রহণ করিতে হবে। আমরা কি একাদশী দ্বাদশী যুক্ত করি না? অবশ্যই একাদশী দ্বাদশী যুক্ত গ্রহণ করিতে হবে। একাদশীর কর্মের যোগ্য কাল উভয় দিন পাইলে তাহার কার্য পরের দিন করিতে হবে। দেখা যাচ্ছে একটা একাদশীর আগা দিনে 3টার সময়, পরের দিন বিকাল 5টা পর্যন্ত, তাহলে আমরা কোন দিন করিব? তাহলে অবশ্যই এই একাদশীর ব্রতটা আমরা পরের দিন করব। অর্থ একাদশী ব্রত উপবাস ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি সকল বর্ণেই এই একাদশীর ব্রতে উপবাস করিবে এবং সকল ধর্মের মধ্যে উত্তম এই একাদশী সকল বর্ণের এবং সকল আশ্রমের কর্তব্য। উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। পুলস্ত্যের বচনে রজ্জশলা নারীও একাদশীতে ভোজন করিবে না। মায়েরা সাবধান, যে সমস্যায় আসুক না কেন একাদশীতে ভোজন করা যাবে না। অতএব একাদশী ব্রত নিত্য, নিত্য বলতে যেমন আমরা প্রতিদিনে যে বাজার খরচ করি এটাও একটা নিত্য। আবার যে নিত্য প্রতি মাসে মাসে যে একাদশী আসতেছে, এই একাদশীর ব্রত নিত্য, অর্থাৎ না করিলে পাপ হয়। কি হবে মা? পাপ হবে। অবশ্যই আমাদেরকে একাদশী করিতে হবে। বৈষ্ণব ভিন্ন, শুনেন, বৈষ্ণব ভিন্ন পুত্রবান গৃহস্থ হরিশয়ন ভিন্ন কালে কৃষ্ণ পক্ষের একাদশীতে উপবাস করিবে না। কোনটা করা যাবে না মা? বৈষ্ণব ভিন্ন। যদি বৈষ্ণব দাবি না করেন, যদি বৈষ্ণব নাই হন, তাহলে বৈষ্ণব ভিন্ন পুত্রবান, যার পুত্র সন্তান আছে সে বৈষ্ণব হয় নাই, হরিশয়ন, হরি 6 মাস কি নিদ্রিত ছিল, হরিশয়ন ভিন্ন কালে মানে হরিশয়ন বাদ দিয়া কৃষ্ণ পক্ষের একাদশীতে উপবাস করিবে না, যথা ব্রহ্মপুরাণের কথা। পুত্রবান গৃহস্থ রবিবার সংক্রান্তি কৃষ্ণ পক্ষের একাদশী ব্যতিপাদ্য এবং যেদিন শ্রাদ্ধ করিবে সেই দিন উপবাস করিবে না। তাহলে আজকে যদি আমার বাবার শ্রাদ্ধ হয় একাদশীর দিনে, আমি কি করব? একাদশীও পড়ছে, শ্রাদ্ধও পড়ছে, তাহলে আমার মুখ্য কাল কোনটা? শ্রাদ্ধটাই আমার মুখ্য কাল। সেই দিন আমার একাদশীটা বাদ পড়ে যাবে। অর্থাৎ পুত্রবান, যাদের পুত্র সন্তান আছে, যারা গৃহস্থ, যদি রবিবার পড়ে, আমরা কি রবিবারটা মানি? রবিবারকে আমরা গুরুবার হিসেবে কি মানি না? তাহলে আমার গুরু যদি এত মুক্তি মুখ্য সবে দেয়, তাহলে গুরুর আমি আরাধনা উপাসনা বা গুরুর কথাটা মানবো না? রবিবারের দিনে যদি একাদশী হয়, ওরা বাদ থাকবে। সংক্রান্তি, সংক্রান্তি পর্যন্ত দোমাসি মানে 2 মাসের মাঝামাঝি, সেইটা হয় দোমাসি, যেটাকে আমরা পৌষ সংক্রান্তি বলি, এবং প্রতি মাসে মাসেও সংক্রান্তি আসে। সেই সংক্রান্তির দিনে যদি একাদশী পড়ে, তাহলে আমরা এই একাদশীটা করিব না। ব্যতিপাদ্য, ব্যতিপাদ্য এটা পঞ্জিকায় পাবেন কোন দিন কোন যোগ ছুটছে। এই ব্যতিপাদ্য যদি একাদশীর দিনে পড়ে, ওই একাদশীটাও আমাদের বর্জন হবে। এবং যেদিন শ্রাদ্ধ পড়বে সেই দিন একাদশী করা যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলতেছে, শয়ন একাদশী থেকে উত্থান একাদশীর মধ্যে যতগুলো কৃষ্ণ পক্ষের একাদশী পড়িবে, ততগুলোতে পুত্রবান গৃহস্থ উপবাস করিবে। তাহলে শয়ন থেকে উত্থান কয় মাস লাগে মা? হ্যাঁ, শয়ন থেকে উত্থান যদি 4 মাস হয়, 4 মাস আমাদের এই কৃষ্ণ পক্ষের একাদশী গুলা করা যাবে। কিন্তু অন্য কোন একাদশী করা ওই মুহূর্তে যাচ্ছে না। পুত্রবান গৃহস্থ বৈষ্ণব হলে সকল কৃষ্ণ পক্ষের একাদশীতে উপবাস করিবে। যদি কোনো বাবা বা কোনো মা বৈষ্ণবের দাবি করেন, বলে আমি বৈষ্ণব হয়ে গেছি, তাহলে তারা করিবে, তাদের কোনো বাধা থাকিবে না। বৈষ্ণবগণ ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের একাদশীতে উপবাস করিবে। যদি বৈষ্ণব হয়ে গেছে, তাহলে আপনারা 2 পক্ষের একাদশী করিবে, তাতে কোনো বাধা থাকিবে না।
তিতিত্তত স্মৃতি ভীতির বচনে বলছে 8 বছরের অধিক বয়স্ক এবং 80 বছরের নিম্নতম যে মানব একাদশীর দিনে অন্ন ভক্ষণ করিবে সে পাপী হবে। কি বলছে? 8 বছরের ঊর্ধ্ব থেকে শুরু করি 80 বছরের নিচ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো বাবা মা এই বয়সের লোক আপনারা অন্ন খান তাহলে কি হবে? পাপ হবে। আবার 80 বছরের পূর্বে পরে এবং 8 বছরের আগে যদি এই একাদশী নিত্য কাম্য অর্থাৎ না করলেও পাপ হবে না। যদি 80 বছর পার হয়ে যায় একাদশী না করেন সমস্যা হবে না। আর যদি 8 বছরের পূর্বে যদি একাদশী না করে তাহলে কোনো সমস্যা হবে কি না। কিন্তু বিধবাগণের পক্ষে 8 বছরের পরে, 8 বছরের পূর্বে এবং 80 বছরের পরেও একাদশী নিত্য অর্থাৎ না করিলে পাপ হবে। তা উপস্থিত যে সমস্ত মা বাবা হারিয়েছেন তার সারা জীবনের জন্যই একাদশী তার বাধ্যতামূলক করতেই হবে। এটা কাত্তানি বলতেছে, যে বিধবা স্ত্রী লোক একাদশীর দিন অন্ন ভোজন করিবে তার পূর্ব সঞ্চিত পুণ্য নাশ হবে এবং প্রত্যেক পরিত্যক্ত একাদশীতে ভ্রূণ হত্যার পাপে লিপ্ত হবে। তাহলে কি হবে? যদি পূর্বে একটু ধর্ম করছে, যদি একাদশী না করে সে ধর্মটা নষ্ট হয়ে যাবে। আবার কি হবে? পুনরায় ভ্রূণ হত্যা, আপনারা বোঝেন, সেই ভ্রূণ হত্যার পাপে লিপ্ত হবে। উক্ত বচন দ্বারা বিধবাগণের পক্ষে ফলমূলাদিও খাওয়া যায় না। হে বরবর্ণী, ক্ষীণ উপবাসে অসমর্থ মানবগণের পক্ষে অনুকল্প বলা হলো। যদি কোনো মা ক্ষীণ উপবাস দিদিতে ক্ষীণ অসমর্থ হয়েছে তার পক্ষে ফলমূলাদি আহারের ব্যবস্থা করা হয়েছে, সেটা বিধবাদের জন্য। হে বরবর্ণী, ক্ষীণ উপবাসে অসমর্থ মানবগণের পক্ষে অনুকল্প বলা হইয়াছে, অর্থাৎ অন্ন ব্যতীত প্রভৃতি আহার, অন্ন ব্যতীত খই প্রভৃতি আহার করা যেতে পারে। এখন একটা কথা আসলো, অন্ন খাবো না একাদশীতে, খই কি করিয়া খই খাবো? খই আবার খাওয়া যায় কি করিয়া? আমাদের যদি কোনো ব্যক্তি মারা যায় তা আমরা যখন শ্মশান ঘাটে নিয়ে যাই তাকে খই ছিটাইতে নিয়ে যাই, সেখন আর খই অন্ন থাকে না। কিন্তু ওই খই যদি ওই গুড় মাখানো হয়, ছাটানো হয়, সে খই কিন্তু অন্নে পরিণত হয়ে যায়। আমাদের বিয়ের সময় খই হোমে পোড়ানো হয়, খই এবং আতপ চাল সেই সময়ের মধ্যে পুষ্প স্বরূপ হয়ে থাকে, যে জন্য খই কোনো দোষ থাকে না। কিন্তু খইটা ছাটা যাবে না, ছাটিলে কিন্তু কি হবে? অন্ন হয়ে যাবে। জননাশোষ, মরণাশোষ এবং ক্ষত্রাশোষ হইলেও একাদশীতে উপবাস করিবে। যেটাই হোক, কেউ জন্মিয়ে আর কেউ মরুক, কাটা যাক আর ফাঁসা যাক বা রজ্জশলা হোক, কখনো একাদশী বাদ দিবেন না। একাদশী উপবাস করতে হবে। জননাশোষ, মরণাশোষ, রজ্জশলাশোষ, ক্ষত্রাশোষ এবং যে কোনো অশোষ হইলেও একাদশীতে উপবাস করিবে। কুলস্থের বচন, রজ্জশলা নারী একাদশীর দিনে ভোজন করিবে না। উপবাস অসমর্থ হলে মহর্ষিগণ তাহার পক্ষে অনুকল্প আহারের ব্যবস্থা করছে। সেটা কি খাইতে পারবেন? মূল ফল, দুধ, জল এবং উপবাসের দিন আহার করিলে তাতে দোষ হবে না। সামান্য ফল খাইতে পারবেন, জল খাইতে পারবেন, দুধ খাইতে পারবেন, তাতে সমস্যা হবে না। আবার কি বলছে? সবজি আর সাগু খায় অন্ন ব্যতীত। আবার কি বলছে? কেহ যদি অসমর্থ হয় তাহলে রাত্রিতে হবিজন্য খেতে পারবেন। এখন মায়েরা, হবিজন্যটা কি জিনিস এটা একটা বুঝার বিষয় আছে। আতপ চাল সিদ্ধ করে আগুন জ্বালে আর জল পানি দিয়া, এটা হবিজ হয় না মা। আতপ চাল সিদ্ধ করতে হবে, সেই সাথে ঘি দিতে হবে। হবিজ দ্রব্য হচ্ছে দেবগণের খাদ্য। আপনারা দেবগণের খাদ্য খেয়ে আপনারা
সেই পরম দেবতার, আরাধ্য দেবতার কর্ম করতে পারবেন? সেটাতে ঘি দিতে হবে। আবার কি করতে পারবেন? ভোজ্য তিল, ফল, দুধ এবং বায়ু পঞ্চগব্য খাইতে পারিবেন। এবং যদি আপনার হবিতে যদি মানে হবি খাইতে চাচ্ছেন না, হবি খেয়ে থাকতে পারতেছেন না, তাহলে আপনি এর পরিবর্তে লুচি পুরি খেতে পারেন। আবার লুচি পুরিতে আর একটু ভালো ফলমূল খেয়ে থাকতে পারেন। যেমন পুরস্কার হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যে ফলমূল খেয়ে থাকবে সে প্রথম সিরিয়াল যাবে, যে লুচি পুরি খাবে সে দ্বিতীয় সিরিয়াল থাকবে, আর যে মনে করো কি খাবে, হবি খেয়ে থাকবে, তার তৃতীয় সিরিয়াল অনুযায়ী চলে যাবে। সুত কহিলেন, আমি ত্রিলোকে বিখ্যাত এই অন্ন ব্রতের কথা কহিতেছি। এই অন্ন ব্রত সকল পাপনাশক এবং অতি অবিলাসী। ইহার কেহ যদি সঠিক ভক্তি ভরে অনুষ্ঠান করে সে মুক্তি লাভ করিতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং স্ত্রী ইহার দিকে যদি ভক্তির সহিত অনুষ্ঠান করে সে মুক্তি লাভ করিতে পারে। জয় জয় শ্রী হরিপতি প্রেমানন্দ, একবার হরি হরি বল। ইহার নাম একাদশী ব্রত। ইহা কাম্য এবং বিষ্ণুর প্রীতির কারণ। এই একাদশীর ব্রতের দিন কেহ যদি অন্ন ভোজন করে সে পাপী হবে, এবং কেহ যদি অন্ন ভক্ষণ করার জন্য ইচ্ছা করে সে পাপী হবে এবং পরকালে নরকে যাবে। হে প্রধান মুনিগণ, মুক্তি লাভ যদি করিতে চাও তাহলে 4 বার ভোজন ত্যাগ করিতে হবে। পূর্বে এবং পরের দিনে ভোজন করিতে হবে। আবার কি করতে হবে? সংকল্প করিতে হবে। সংকল্পটা কি? হে দশমীর দিনে গাত্র স্নান করে ধন্ত দাবন পূর্বক সেই বিষ্ণুর নিকটে বা তুলসী তলায় বা যে কোনো মন্দিরে সেখানে কি করতে হবে? সংকল্প করতে হবে। হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশী থেকে পরের দিন ভোজন করিব, আমাকে রক্ষা করো। হে 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 মহেশ, হে দেবেশ, আমাকে রক্ষা করো, আমি যেন তোমার একাদশীর ব্রত সুন্দরভাবে পালন করিতে পারি। হে আমি অজ্ঞান রূপ অন্ধকারে অন্ধ হয়েছি, আমার এই ব্রত দ্বারা দিব্য চক্ষু প্রদান করো, আমি যেন সুন্দর সুষ্ঠুভাবে তোমার একাদশীর পালন করিতে পারি। আবার কি হবে? অনেক মায়ের তো একাদশী আছেন, আপনারা কি আজকে হরিকে পঞ্চমৃত দ্বারা স্নান করাইছেন? কত শুনছেন কি শোনেন নাই? আপনারা একাদশীর দিনে শ্রী হরিকে পঞ্চমৃত দ্বারা যদি স্নান করান, আর দ্বাদশীর দিনে যদি দুগ্ধ দ্বারা সেই হরিকে স্নান করেন, তাহলে ওই ব্যক্তিরা হরিস্বরূপ লাভ করিবে। আর কি করিবে? 6টা দেবতাকে আহ্বান করতে হবে। 6টা দেবতাকে কেউ আহ্বান করছে? 6টা দেবতা হচ্ছে গণেশ, অগ্নি, বহি, গণেশ সূর্য অগ্নি, গণেশ সূর্য অগ্নি অর্থাৎ বহি, বিষ্ণু, শিব, শিবা। এই 6 জন দেবতাকে আহ্বান করতে হবে, 6 জন দেবতার পূজা অর্চনা করতে হবে এবং কৃষ্ণ ঘট স্থাপন করতে হবে। আর কি করা যাবে না মায়েরা? নতুন কাপড়, কসমেটিক, অনুলেপন, অঞ্জন, এগুলো ওই ব্রতর দিন ব্যবহার করা যাবে না। আপনারা যে কাপড়ে পরেছেন সেই কাপড় পরিয়েই একাদশী ব্রত করবেন। গন্ধদ্রব্য ব্যবহার করা যাবে না। কুশ খের দিয়ে মাটিতে শয়ন করিতে হবে। ত্রিসন্ধ্যা স্নানের বিধান রয়েছে, স্নান করতে হবে। হরিকে সন্তুষ্ট করার জন্য 16 উপচারে তার পূজা অর্চনা করতে হবে 16 প্রকার দ্রব্য দিয়া, এবং অবশ্যই রাত জাগরণ করতে হবে। শুধু একাদশীতে যে রাত জাগরণ তা না, আর অন্যান্য দেবতার পক্ষেও জাগরণের বিধিবিধান করেছে শাস্ত্রে। যেমন লক্ষ্মীর যদি কেউ জাগরণ করে, লক্ষ্মী পূজার দিনে স্বয়ং বরদায়িনী ইন্দ্র এবং লক্ষ্মী বলছে যে রাত জাগরণ করবে আমি তাকে ধন দিব। তাহলে যদি ধন নিতে চান রাত জাগরণ করতে হবে। এই একাদশী যদি কেউ রাত জাগিতে পারে তার অনেক ধর্ম আছে। আবার কেউ